একটা বারান্দা, এটারই তো কয় জান্নাত। তাহলে এত মামুলি ভাবলেন, এত খামখেয়ালি ভাবলেন? অতএব ইনসাফের সাথে আমার বাপ, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি, আলেম পাবলিক হুজুর, ইমাম মুসল্লি, আমরা প্রত্যেকেই কারো জনপ্রিয়তা, কারো এই দুনিয়াবি এই রং তামাশা দিয়া হবে না। আখেরাতের জন্য আমাদের প্রত্যেকের ঈমান আমল জরুরি। আমি সেজদা দিলে আমার লাভ, আপনি সেজদা দিলে আপনার লাভ। আমি গুনাহ থেকে বাঁচলে আমার লাভ, আপনি গুনাহ থেকে বাঁচলে আপনার লাভ। আমি আল্লাহ তাআলার ইবাদত করলে আমার লাভ, আপনি আপনার আল্লাহর ইবাদত করলে আপনার লাভ। আপনার আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তর্জমা শুনেন। 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরায়ে মুমিন। কোন স্ট্যান্ড ফ্যান দেওয়া গেল না, ভীষণ গরম। জি, তো 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরায়ে মুমিন। এই সূরার 67 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটার তর্জমা আমি বললেই অল্প একটু কথা আপনাদের সামনে শুনাইতে চাই। দেখেন, একটা ছোট্ট কথা বুঝলে ইনশাআল্লাহ এই আয়াত বুঝতে সহজ হবে। আমরা যারা প্রত্যেকেই মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পৃথিবীতে বের করার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন 7টি ধাপে। কয়টি ধাপে? 7 স্তরে, 7 ধাপে। এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সংক্ষেপে হইলে 1 নম্বর মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির খাঁচা মানে হাড্ডির কঙ্কাল, 6 হাড্ডির এই কঙ্কালের উপরে পরিমাণ মতো গোশত দিয়ে, প্রয়োজন মতো গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হলো? 7। আবারও বলি, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা কঙ্কাল, হাড্ডির কঙ্কালের উপরে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। এই 7টি ধাপে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের উপরে পার করেছেন, করে মায়ের পেট থেকে বের করেছেন। কোরআনুল কারীমের বহু জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। কোন জায়গায় বলছেন একটা, বুঝাইছেন 7টা। কোন জায়গায় বলছেন 2টা, বলছেন 7টা। কোন জায়গায় বলছেন 3টা, সংক্ষেপ করছে কোথাও। আবার কোথাও পুরা 7টা বলছেন। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারায় এই 7টাই পুরা বলছেন। বলে আল্লাহ তাআলা এই প্রথমত এই কথাটা বুঝাইছেন, বান্দা এই 7টি ধাপ তোমাদের প্রত্যেকের উপর দিয়ে আমি আল্লাহ পার করে এরপরে আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছি। তো মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছে, এটা একটু পরে বলি, পরের লাইন। আগে এই কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন, কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আছে এটা। আল্লাহ বলেন, কোথাও বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছে